Assalamu 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 alaikum প্রিয় সাংবাদিক ভাইরা, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 21 মে 2024 ভাঙ্গুড়া ঘটনা। এই নির্বাচন থেকে আমার সরে যাওয়া প্রসঙ্গে আজকে এই সাংবাদিক সম্মেলন। মে 2024 ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত। এই নির্বাচনে আমি মোহাম্মদ বাকি বিল্লাহ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি। আমি অত্র 2009 সাল হতে 2014 সাল অর্থাৎ বর্তমানের চেয়ারম্যান আছি। আমি 2005 সালে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র নির্বাচিত হই। 2005 সাল ছিল বিএনপি জামাত জোটের সময়। আমি ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম এবং 1985 সালে হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভিসি নির্বাচিত হল। তখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল। অত্যন্ত দুর্দিনে দুঃসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমরাই ভাঙ্গুড়া মাঠে ঘাটে বসে বেড়াতাম। বঙ্গবন্ধু হত্যার বিচার সহ নানান কিছুর জন্য আমরা মাঠে ময়দানে স্লোগান দিয়েছি। যাই হোক, ভাঙ্গুড়া উপজেলা নির্বাচনে 70 পাবনা 3-এর এমপি মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনাইন রাশেদ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার কর্মী সমর্থকদের উপর নানাবিধ ভয় ভীতি প্রদর্শন, এমনকি আদৌ ভাঙ্গুড়ার নির্বাচনী পরিবেশ আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করিয়ে বিষয়টি অনুধাবন করতে পারবেন। এমতো অবস্থায় এই নির্বাচন থেকে আমাকে সরে দাঁড়ানো ছাড়া আর কোন পথ নেই। বিধায় আমি সিদ্ধান্ত নিয়েছি যে এমন পরিস্থিতি তারা একজনকে, যদি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন এমপি পুত্র বা তার স্বজন কেউ উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, তখন তারা একজনকে প্রার্থী করেছে যে যদি সরেই যেতে হয়। আমার বাকি বিল্লাহ অন্য কোনো প্রার্থী দিয়ে নির্বাচন পরাজিত করা, এমপির ছেলে প্রার্থী আছে সেটাও বড় কথা নয়। যদি হুমকি দামকি ভয় ভীতি এগুলো যদি না করতো তাহলেও আমার নির্বাচন সমস্যা হতো। বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে ভাঙ্গুড়াতে, সেই পরিস্থিতিতে আমার আর নির্বাচনে থাকার মনে সম্ভব নয়।
তাই আমি সরে দাঁড়ালাম। আপনারা প্রিয় সাংবাদিক অনেকেই আমাকে চেনেন, ভাঙ্গুড়া সম্বন্ধে আপনারা আপনাদের অভিজ্ঞতা আছে, খোঁজ খবর আছে, জানা আছে। আমি মনে করি এই বিষয়টি সুন্দরভাবে আপনারা তুলে ধরবেন। যাই হোক, আমার মোটামুটি বক্তব্য শেষ। জয় বাংলা। হ্যাঁ, আমি ঢাকাতে একটা আবেদন করে রাখছি, সে তারা বলছে যে এটা পরে, এখন কোনো ব্যবস্থা নাই আর কি। না, আমার একটা প্রশ্ন আছে। আপনি যেটা বললেন যে আপনি আমরা জানি যে আপনি একটা রাজনৈতিক নেতা, আপনি যেটা বললেন যে না, আমরা একমাত্র কার্যকর গ্রাম জমিতে স্পেসিফিকলি আপনার উপরে কোনো হুমকি বা চাপ এরকম বলেছেন, এরকম কোনো একটা কথা বলতে পারবেন কিনা, এবং এর এগেইনস্টে আপনি কোনো থানায় জাহাজ বা আইনি সহায়তা চেয়ে প্রতিবাদ। আমি এখানে যে সাংবাদিক সম্মেলন করেছি, আমার পাশে আছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, তিনি গোলাম মোস্তফা উপজেলা আওয়ামী লীগের সদস্য, হাসিনুর রহমান উপজেলা আওয়ামী লীগের যুব ক্রিয়া সম্পাদক, হাসিনুর রহমান, নুরুল ইসলাম ভাঙ্গুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। আরো আমার সঙ্গে আসার কথা ছিল মহবুতুর ইউনিয়নের চেয়ারম্যান, ওনার উপজেলা পরিষদের মিটিং থাকাতে আসতে পারে নাই। তার ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান আকবর হলো স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। এই গোলাম মোস্তফা উনি থানায় একটা জিডি করেছেন, ইনি একটা থানায় জিডি করেছে, তাকে তার রাইতে তার বাসায় গিয়ে হুমকি দেওয়ার জন্য আমার যুবলীগের একজনকে মারধর করেছে। সে জীবনের এখন ওই সময় গুরুত্ব দিছিল, এখন দেখা যাচ্ছে যে তার প্রবলেমটা অনেক বেশি হয়ে গেছে। হালিম নাম, ঠিক আছে। এখন আসলে যেটা হচ্ছে এটা একটা পরিকল্পিত হচ্ছে, মানে আমরা সেটা আপনার প্রত্যাখ্যান কাজে যাচ্ছেন বা এরকম হুমকি দেওয়ার সময় আপনি বাধা দেওয়া হয়েছে, আপনার শক্তি দিয়ে দেওয়া হয়েছে, আপনার ব্যাপার দিয়ে দেওয়া হয়েছে। না 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 না, আপনি সেই বিষয়ে নির্দিষ্ট নির্বাচন সংক্রান্ত হলো কি? হ্যাঁ, জানানো হয়েছে। প্রশাসনের কোনো ভূমিকা নেই, না। এটা নির্বাচন শুরুর আগের ঘটনা, নির্বাচন শুরুর আগের ঘটনা। হ্যাঁ, না, আমি আবেদন করিনি, যাইনি। আস্থা নেই, আস্থার সংকট।
ভালো না। তারপরেও এখন মানে রাজনীতি এটাই তো এরকম সবল দুর্বল বা জায়গা করে নেওয়ার একটা বিষয় থাকে। তো আপনি একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি ভিত্তি জেলা আওয়ামী লীগের নেতা আপনার সাথে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতৃত্ব রয়েছে। তো এরপর আসলে মানে এই চাপকে উপেক্ষা করে নির্বাচনে না থাকতে পারাটা একটা রাজনৈতিক দুর্বলতা প্রকাশ হয়ে যাচ্ছে কি আপনি কি মনে করেন? এতটাই রাজনীতি আসলে কোনো ই হচ্ছে না। আপনারা তো এর আগে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন বা বিএনপি সমাবেশ নেওয়া হয়েছে, তখন তো আপনাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আসতে হয়েছে। তো আসলে এখন কি মানে আসলে যাচ্ছে কিনা বাকি ভাই সভাপতি বলবে। হ্যাঁ বলতে পারে। আপনি বলতে পারেন সভাপতি বলবে। বাকি ভাই তো শারীরিকভাবে অসুস্থ।
আমি এই পবিত্র দায়িত্ব এবং আমানতের পক্ষ থেকে আমি একটি কথা বলতে পারি, আমি মকবুল সাহেবের হাত ধরে আমি তাকে নিয়ে আসছি আমার দলে। সে আপনি আসতেন না উনি নিয়ে আসতেন? আমি নিয়ে আসছি তাকে। আমার রাজনৈতিক জেলায় ভাঙ্গুর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত রেখে 2008 সালে তাকে নির্বাচিত, 2001 সালে উনি যখন মনোনয়ন আনে তখন আমি তার সাথে একমাত্র জননেত্রী শেখ হাসিনার কাছে সাক্ষাৎ করে তাকে আমি মনোনয়ন প্রাপ্ত ব্যবস্থা করি এবং তারপরের থেকেই 2001 সালে বিপুল ভোটের মাধ্যমে সে পরাজিত হন। তারপরে 2008 সালে আবারও জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি তাকে জোহাত করে অনুরোধ করে যে যেহেতু একটা নির্বাচনে সে হেরেছে আপনি তাকে আবার মনোনয়ন দেন। এই মনোনয়ন পাওয়ার পর থেকে যখন এটি হয়ে গেল তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের সাথে নোটাস কোনো রকম কপারেশন আমার সাথে নাই। আমি সভাপতি, আমি দায়িত্ব পালন করি, উনি এমপি ওনার দায়িত্ব পালন করে। আমাকে কোনো সময় ডাকে না, হয়তো বা বছরে 1-8 দিন কোনো অনুষ্ঠানে আমার কাছ থেকে উঠে চলে যায়, আমার চেহারা এরকম তার চেহারা এরকম, আমার কাছ থেকে উঠে উনি প্রোগ্রামে চলে যায়, আমাকে বলে না, আমি আমার মতো করে চলে যাই। এহেন পরিস্থিতিতে ভাঙ্গুড়ার আওয়ামী লীগ তারপরেও পাবনা জেলার মধ্যে একটি মানে আমি বলতে পারি 1 নম্বরে আমার সংগঠন আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন আমি সুসজ্জিত এবং সুসংগঠিত করে রেখেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের এই দুর্দিন, আজকে বাকিবিল্লাহ ওনার বক্তব্য আপনারা শুনেছেন, অত্যন্ত বেদনাদায়ক এবং খুব মর্মস্পর্শী বর্তমান পরিস্থিতি। এমপি সাহেবের ছেলে, এমপি সাহেবের প্রভাবে, অর্থের দাপটে কোনো আমার নেতাকর্মীকে, আমি তো রাজনীতি করি, আমার দল, আমার দর্শন, আমার কোনো নেতাকর্মীকে বাইর হতে দিচ্ছে না। আমার নেতাকর্মী তারা তো জানে একসাথে রাজনীতি করেছি, জানে মকবুল সাহেব ডেকে নিয়ে এসে টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুঝে লালসা দিয়ে, লোক দিয়ে করতেছে। আমার এক ভাই বলি, এখন বলি, আমার মন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিন 24 বছর সভাপতি সে ইউনিয়ন আওয়ামী লীগের এবং বর্তমান সে নৌকো প্রতীকের চেয়ারম্যান, তাকে অনাস্থা করেছে। কোনো রকম কোনো ইস্যু নাই, কোনো অর্থকরীর কোনো বিষয় না, মেম্বারদের দিয়ে করে দেব অনাস্থা করে দেওয়া। এমতো পরিস্থিতি ওই সভাপতি আমার সঙ্গে কেমনে আসবে, তার চেয়ারম্যানই আর থাকে না। তো যাই হোক, আমরা এই অবস্থায় আছি। ভাঙ্গুড়ার আওয়ামী লীগ, ভাঙ্গুড়ার আওয়ামী লীগ নাই, ভাঙ্গুড়া আছে শুধু পরিবার লীগ। এখন এখানে পরিস্থিতিতে আপনারা সাংবাদিক, আপনারা নিরপেক্ষ, আপনাদের কাছে আমার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা এই বিষয়টি অতি সুন্দর করে শেখ হাসিনা পর্যন্ত যাতে যায়। প্রধানমন্ত্রী উনি যে ঘোষণা দিয়েছিলেন যে কোনো মন্ত্রী কোনো এমপির সন্তান বা তার সহধর্মিনী নির্বাচন করতে পারবে না, আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে, যেহেতু নির্বাচন আমাদের পক্ষে নাই, এমপি সাহেবের সন্তান সে নির্বাচন করছে অত্যন্ত প্রতাপ এবং দাপটের সাথে। অর্থের অভাব নেই। সমস্যা হলো একটাই জিনিস, আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেক কিন্তু অর্থের অভাব আছে। অর্থের অভাব নেই, কোটি কোটি টাকা। একটা নির্বাচনে কত লাখ টাকা খরচ করবে সে ডিক্লার দিচ্ছে, কত টাকা লাগবে, নেতা কর্মীদের সামনে করে ডিক্লার দিচ্ছে কত টাকা লাগবে নির্বাচন। কোথায় পায় সেটা তো আর আমরা কেমনে বলবো, আমরা কেমনে বলবো এত টাকা কোথায় পায়। তো যাই হোক, তাহলে কি এমপি আর এপি পুত্র বাংলা থেকে যদি মানে বাংলাতে আপনাকে অনাস্থা জারি করলেন, জি, এপি পুত্র এবং এমপি কে আপনারা দলের যারা আছেন তারা কি অনাস্থা জারি করলেন? অনাস্থা, সাহস না, সম্বল নাই। সাহস আছে, সম্বল নাই। কিসের সাহস নাই? সাহস নাই, রাজনীতি করি, সাহস নাই মানে সাহস থাকবে না কেন? কিন্তু 15 বছর এমপির দায়িত্ব, 16 বছরের পড়েছে, 16টা কথা যদি একটা সভাপতির সাথে না বলে, নন কপারেশন, কোন রকম সহযোগিতা, কোনো কপারেশন নাই। আমি দল চালাই, আমার ব্যথা আছে, আমার বেতন আছে, 1টি টাকাও দলের পিছনে যে খরচ করে নাই কোনোদিন না। হাজার হাজার টাকা আমি দলের পিছনে খরচ করি, দলকে সুসংগঠিত করি। এখন একটি কথা বলতে পারেন, আপনার টাকা কোথায় পান? হ্যাঁ, আমি টাকা পাই। আমার একটা ছোট্ট ব্যবসা আছে, আমি মাটি কিনি আর বেশি, 3 টাকাতে কিনে 4 টাকা বেশি, এই হচ্ছে আমার ব্যবসা। আল্লাহ ওখান থেকে আমার যেটা দেয় আমি
20-50 হাজার টাকা 1 লাখ টাকা দলের পিছনে খরচ করতে পারে, সমস্যা নেই। আমার একটা ছেলে বিদেশে থাকে, 14 বছর টাকা আসে, সমস্যা নেই। কিন্তু আমরা আজ বড় বিপদগ্রস্ত, এই কথাটাই বলে গেলাম। আমরা বিপদগ্রস্ত, দল বিপদগ্রস্ত, এবং সবচেয়ে বড় জিনিস অঙ্গ সহযোগী সংগঠন যেগুলি আছে মহা বিপদগ্রস্তের মধ্যে আছে। শুধু এটি বলে গেলাম, এটা আপনারা দেখবেন। আচ্ছা, এই প্রশ্নে আপনি যেহেতু উপজেলা সভাপতি, আপনার দলের সভানেত্রীর কাছে কিছু বলার আছে কিনা, বা এই পরিস্থিতিতে আপনি এই পরিস্থিতি তো আর এই পরিস্থিতিতে আর কি বলার আছে? এই যে আপনাদের মাধ্যমে আমাদের বলা, সেটা কি মানে তার কাছে কি কোনো মানে আবেদন আবেদন আছে? তার কাছে আবেদন নিবেদন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে বা মনোনয়ন পত্র ওঠানোর পরে উনি যে একটা সুন্দর বক্তব্য রেখেছিলেন যে কোনো মন্ত্রী, কোনো এমপির স্বজনরা এই উপজেলা নির্বাচন করতে পারবে না। যাই হোক, আমরা সেই সুবাদে বড় আশাবাদী ছিলাম জননেত্রী শেখ হাসিনার কাছে, হয়তোবা নির্বাচন চলাকালীন অবস্থার মধ্যেই হয়তো একটা সুখবর আমরা পাব। কিন্তু আমরা বর্তমান পর্যন্ত যেটা উপলব্ধি করছি সেটা আর এই একেবারে 11th আওয়ার এখন আর আছে মাত্র হলো 8-10 দিন আছে, 6 দিন 7 দিন আছে। এখানে পরিস্থিতি জননেত্রী শেখ হাসিনার যে ঘোষণা মানে কি? ঘোষণা মানে আইন। সেই আইনকে উপেক্ষা করে আলহাজ মকবুল হোসেন, পাবনা 3 ভাঙ্গুড়ার এমপি মহোদয়, পাবনা 4 নম্বর ফরিদপুরের, উনি এই ঘোষণাকে উপেক্ষা করে সে তার দাপটের সাথে তার সন্তানকে দিয়ে নির্বাচন পরিচালনা করেছে। এখানে পরিস্থিতিতে তার সামনে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই, মানমুখী গেলেই মানমুখী অবস্থা। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দলের সভানেত্রী, আপনাকে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের যে বিষয় আপনি যেটা বক্তব্য দিয়েছিলেন যে এমপি মন্ত্রীর সন্তানরা নির্বাচন থেকে সরে আসবেন, দাঁড়াতে পারবেন না, তারা নির্বাচন করায়, একক প্রভাব বিস্তার করে নির্বাচন করায়, আমরা নির্বাচন সরে দাঁড়ানোর জন্য এই সাংবাদিক সম্মেলন। আপনি ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ওকে জয় হোক। আমি একটু প্রথমে মেয়র বানাই, মেয়র থেকে রিজাইন দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়ে হলো প্রোফাইলটা ভারী করার জন্য। যখন চাকরিজীবীদের একটা এসিএল লাগে না, ওইটা একটা ভারী করবে যে এমপি দাঁড়াইতে লাগে নাকি। যাই হোক, দু একজনের যে এমপি দাঁড়ানোর, এমপি ছেলেকে সামনে এমপিতে দেবে, এমপিতে নিতে লাগবে চেয়ারম্যানটা দরকার। এটা ওদের দুই একজনের কথা যে মেয়র থেকে উপজেলার এমপি হবে না, কি আছে তোমাকে উপজেলা চেয়ারম্যান, সেই উপজেলা চেয়ারম্যান সামনে এমপি, এটাই মূল ভীষণের মিশন। এটা বিষয়।